কিলাই সহ্য করতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনিয়া দরজায় নক করলেন, দরজায় কড়াঘাত করলেন, দরজা খুলে না। রাতের আধারে একজন বিধবা মহিলা 3টা সন্তান নিয়ে একা ঘরের মধ্যে রাতে দরজা খুলে কি বিক্রি হয় না, দরজা খুলে না। বলছে মা দরজা খুলে, বলতেছে না, বলছে আমি আপনার শোভা পাইছি, আমি আপনার প্রস্তুতি করতে আসি নাই, মেহেরবানি করে আপনার দরজাটা একটু খুলেন। দরজা খোলার পর বলতেছেন আপনাদের মধ্যে কি কত হলো, শুনলে কি লাভ হবে? আমাদের মধ্যে কত কি হচ্ছে, শুনলে কি লাভ হবে? মা মেহেরবানি করে একটু বলো। ওই বিধবা নারী বলতেছেন যে আমার স্বামী মারা গেছে, এই 3টা সন্তানকে নিয়ে আমি বড় অসহায় জীবন যাপন করছি, করে খাবার নেই। শুধু অনুত্যাগ সুবাই একটু পানি বসাইয়া, পাতিলে পানি বসাইয়া বাচ্চাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছি যে খাবার বলে, আসলে ঘরে খাবার নাই। কিন্তু বাচ্চা মায়ের কাছে যখন খাবার বলে, আমি মা হয়ে কিভাবে সহ্য করি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে মা একটু বসেন, আমি পরে আসতেছি। দৌড় দিলেন, গিয়ে বাজার থেকে রেডিমেড আগে খাবারটা কিনে, কিছু শুকনা খাবার, মিষ্টি টেস্টি খাবার কিনলেন। তারপরে আটা চাউল গরমপত্র কিনলেন, কেনার পরে একটা বস্তায় প্যাকেট করার পর তার কাজে বলতেছে আমার মাথায় দিয়ে বস্তাটা আমি বহন করে নে। আমির মুমিনিন তোমার বলতেছে না, তুমি আজকে আমার এটা বহন করতে পারো না। তাহলে আসলে দিন যদি আল্লাহ তাআলা আমাকে ধরে নেই যে তুমি বিদ্যের কাজে বলিয়া তুমি বহন করাইছো, নিজের দায়িত্ব নিজের করাইছো, তাহলে আমি কি জবাব দিব? আমার কাজের মধ্যে আমি নিয়ে নে। অর্থ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তা নিজের গাড়ি করে নিয়ে ওই বিধবা নারীর ঘরের মধ্যে আগে বাচ্চাদেরকে রেডিমেড খাবার আগে খাওয়াইলে, শুকনা খাবারটা খাওয়াইয়া তিনি রুটি পাকাইবেন, গোশত পাকাইবেন। চুলার মধ্যে যখন আগুন জ্বালাইয়া জ্বলে না, লাকড়ি চুলা দিয়ে ফু দিলেন। কিতাবের মধ্যে এসেছে ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ছাই ওনার দাড়ি, ওনার চেহারা, ওনার মাথা, পাগড়ি, ছাই সব কিছু একেবারে ময়লা হয়ে গেছে। এত তাড়াহুড়া করে ফু দিলেন। এইভাবে খেদমত করে খাওয়ানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা তোমার কি চাওয়া পাওয়া আছে কিনা, দুঃখ সুখ আমার কাছে একটু বলেন। বলছে আমার একটা দুঃখ আছে, যা আমিরুল মুমিনিন শুনেছি ওমর একজন আমাদের খলিফা, আমি আজকে এখানে না গিয়ে জীবন যাপন করছি, আমার কোনো খবর নিচ্ছে না। আমার একটা অভিযোগ ওমর, সেই ওমর যাতে খেলাফত ছাইড়া দেয়, তোমার মতো বাবু যেন ওই মসজিদের মধ্যে বসে উনি হচ্ছেন ওমর। কারণ ওমরের একটা ঘোষণা ছিল, আমার খেলাফত শাসন আমলে একটা কুকুর বা একটা বকরি যদি ফুরাত নদীর পাড়ে গিয়ে যদি না গিয়ে যদি মারা যায়, আর আমার ওমরের খেলাফত আমার সময় যদি এমনটা হয়ে যায়, আমার কাল হাসরের দিন যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, তাহলে আমি সেখানে কাঠগড়াইটা দাঁড়িয়ে যাব। এই জন্য আমি চাই আমার আমলে একটা বকরিও যেন না খেয়ে থাকে, আর মানুষ না খেয়ে থাকবে। বলছে মা তাহলে তুমি উমরকে ক্ষমা করতে পারো না? উমরকে ক্ষমা করবো কেন? উমর তো আমার খবর নেই নাই, যে জায়গায় তুমি খবর দিচ্ছ সেই জায়গায় আল্লাহ যেন তোমাকে এই মসজিদের মধ্যে বসাই বলছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা আমার কাছে তুমি উমরকে ক্ষমা করে দাও। তো উমরকে ক্ষমা করে দিলেন, পরিচয় দিলেন মা আমি হচ্ছে উমর। আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, ছিল দয়ার সাগর। এই বইয়ের মধ্যে গবেষণা খবর শুনানেছেন কাল হাসরের দিন আল্লাহ তাআলা যখন মানুষকে বলবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও না, আমি অসহায় ছিলাম, আমি যখন রসিদ ছিলাম, আমাকে পানি দাও নাই। বান্দা বলবে আল্লাহ আপনি তো এরকম যে আপনি কিভাবে আপনি বিবাহিত থাকবেন, কিভাবে আপনি দারিদ্র সীমায় থাকবেন, কিভাবে অনাহার থাকবেন, কিভাবে রোগে থাকবেন, আপনি তো এর অনেক গুণ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন সেই দিন। যদি তুমি ক্ষুধার্তকে খাদ্য দিতে, অসহায়কে যদি সহায় হইতে, আর বিবাসিত ব্যক্তিকে পানি পান করাইতে, আর রোগীকে যদি তুমি সেবা করিতে, আমি আল্লাহ তাআলা এটা হয়ে যেত। তাহলে এখানে আজকের
করা হচ্ছে বিষয়টি অসহায়ের সহায় হওয়া, অসহায়ের সহযোগিতা করা। তো যাদের আল্লাহ তাআলা